সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ভাঙা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জগন্নাথ পাল, সহকারী শিক্ষক গণিত, কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভাঙা, ফরিদপুর। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ, প্রায় 7 মাস যাবৎ তোমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছু বন্ধ রয়েছে। ফলে তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। তোমাদের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমাদের এই ভাঙ্গা ভার্চুয়াল স্কুলের যাত্রা শুরু। তো দেখো, আমরা যে ক্লাসগুলো তোমাদের জন্য আপলোড করতেছি, তোমরা যদি এই ক্লাসগুলো ভালো করে দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমাদের যে সমস্যা, সেই সমস্যা তোমরা কাটিয়ে উঠতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, গত 3টা ক্লাসে আমি তোমাদের 4.2 এর কিছু অঙ্ক করিয়েছিলাম। আজকে যে 4.2 এর বাকি অঙ্কগুলো আছে, সেগুলো আমি তোমাদের জন্য করব, সমাধান করে দেখাবো। দেখো, আমাদের এই অধ্যায়ের অঙ্ক করার জন্য যে প্রয়োজনীয় সূত্রাবলী, সেটা আমরা লিখে রেখেছি। এটা আমি গত 3টা ক্লাসে তোমাদের বলেছি। তারপরে এখানে আমাদের 2টা অনুসিদ্ধান্ত আছে। তাহলে দেখো, আমাদের আজকের শিক্ষণফল অনুশীলনীর 11 থেকে 15 নং পর্যন্ত অঙ্ক তোমরা সমাধান করতে পারবে এই ক্লাস শেষে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করি। আমাদের 11 নম্বর অঙ্ক ছিল x সমান 5 হলে x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 48x মাইনাস 64 এর মান কত? ঠিক আছে, ওকে। তাহলে দেখো, এটা আমরা সমাধান করি। দেওয়া আছে x সমান 5, x সমান হলো 5। তাহলে আমাদের এইটার মান নির্ণয় করতে বলছে। দেখো, আমরা এইটাকে এখন লিখবো x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 48x মাইনাস 64। ওকে, দেখো, এইটাকে আমরা একটা সূত্রের আকার আনবো। সেটার জন্য আমরা লিখবো x কিউব মাইনাস 4 কিউব। প্রথমে আমরা a আর bটাকে ডিফাইন করলাম। এখন দেখো, আমরা কি করতে পারি, সূত্রে 3 ইন্টু a স্কোয়ার ইন্টু বি হলো আমাদের 4, প্লাস সূত্রে 3 ইন্টু এ হলো আমাদের কি x, আর বি হলো আমাদের 4। তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তার মানে 4 এর উপরে স্কোয়ার। এখন দেখো, আমরা এই যে উপরের রাশিটাকে আমরা কিন্তু একটা সূত্রের আকার লিখছি। যেমন দেখো, এটা x কিউব হয়, এখানে দেখো 3 আর 4 গুণ করলে 12x স্কোয়ার, এখানে 4 আর 4 গুণ করলে 16কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে কত আসে? 48। ঠিক আছে, 48x, আর 4 কিউব মানে 64। ওকে, দেখো, তোমরা এখন আমাদের এই 2 নম্বর সূত্রটা পড়ছে। তা আমি তোমাদেরকে বলেছিলাম, যদি কোনো জায়গায় তুমি এই আকারে পাও, তাহলে তুমি কোন আকারে লিখবে? এই আকারে। তাহলে আমাদের দেখো, ওই আকারে আছে, আমরা এই আকারে লিখবো। সেটা হলো a মাইনাস বি হোল কিউব। এখানে আমাদের a হলো আমাদের x আর b হলো আমাদের 4, তাহলে a মাইনাস বি হোল কিউব। এবার আমরা যদি x এর মান বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। x এর মান আছে কত আমাদের, বলতো? 5 মাইনাস 4 কিউব। ওকে, তাহলে 5 মাইনাস 4 মানে কত? 1 কিউব সমান হলো কত? 1। এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের জন্য 12 নম্বর অঙ্কটা করব। আমাদের 12 নম্বর অঙ্কটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে a6 প্লাস b6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান হলো c6। এই অঙ্কটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ।
এইটা তোমাদের বিভিন্ন সৃজনশীল অঙ্ক যখন করবা তখন কিন্তু তোমাদের এই সূত্রটা লাগবে, এই অঙ্কটা কাজে লাগবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করতে পারি। ওকে, তাহলে তুমি প্রথমেই লিখবা দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো c স্কয়ার। এখন আমাদের দেখো এইটা হলো বাম পক্ষ, এটা হলো কি আমাদের ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড a6 প্লাস b6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ওকে, দেখো এটাকে আমরা একটা সূত্রের ফরম্যাটে আনবো, সেটার জন্য আমরা a স্কয়ার কিউব প্লাস হলো b স্কয়ার কিউব, ঠিক আছে, প্লাস হলো 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখো আমাদের এইটা এই যে তোমাদের অনুসিদ্ধান্ত 1 a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এইটা দিয়ে আমাদের করতে হবে। আমাদের মান নির্ণয় অঙ্ক যতগুলোই আছে সবই ম্যাক্সিমামে আমাদের এই দুইটা সূত্রের সাহায্যে আমাদের করতে হবে। তাহলে দেখো আমরা এইটাকে লিখতে পারি কি, এইটা হলো আমাদের কি বলতো a, এইটা হলো আমাদের b, তাহলে আমাদের আছে কি a প্লাস b হোল কিউব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a হলো আমাদের কি বলতো a স্কয়ার আর b হলো আমাদের b স্কয়ার আর হলো কি a প্লাস b, তাহলে a প্লাস b মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা এইটুক থেকে আমরা এইটুক পাইলাম, এখন বাকি রয়েছে কোনটুক, এইটুক, তাহলে আমরা লিখবো প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন আমি কি করি, এইটার মান আমরা কত পেয়েছি, এইটার মান আমরা পেয়েছি হলো c স্কয়ার, ঠিক আছে। তাহলে এটার পরিবর্তে আমরা c স্কয়ার বসাবো মাইনাস 3a স্কয়ার b স্কয়ার, এইটার মান কত c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে যদি আমরা এটা কেটে দিতে পারি, কারণ সমজাতীয় সংখ্যা বা রাশি যদি প্লাস মাইনাস থাকে তাহলে আমরা সেটাকে কেটে দিতে পারি, কারণ ওই দুইটা আমাদের যদি বিয়োগ করি তাহলে কত শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো সি স্কোয়ার আর কিউব মানে কত c6। দেখো সি স্কোয়ার যদি আমরা তিনটা সি স্কোয়ার যদি আমরা গুণ করি, একটু খেয়াল করো, আমরা এইটা হলো ভিত্তি, এটা হলো পাওয়ার, তাহলে আমরা ভিত্তি নেব সি আর পাওয়ারগুলো কি হয়ে যাবে গুণের সময় যোগ, 2 আর 2 4 আর 2 কত 6, তাহলে c টু দি পাওয়ার 6 সমান হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের জন্য 13 নম্বর অঙ্কটা করাবো। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। আমাদের 13 নম্বর অঙ্কটা আছে x প্লাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 52। ওকে, তাহলে দেখো আমরা সমাধান করি, সেটা হলো, তাহলে তুমি লিখবা দেওয়া আছে x প্লাস 1/x সমান কত 4, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এটা সমান এটা, তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হলো কি আমাদের রাইট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে আসবো। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আছে কত আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। দেখো সরি একটু ভুল করছি মনে হয়, এখানে অবশ্যই কিউব হবে। তাহলে দেখো আমাদের যদি কিউব হয়, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, দেখো এখন তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটাকে a ধরলে কি a কিউব, এটাকে b ধরলে b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের যে আমাদের অনুসিদ্ধান্ত সেটা হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হলো a প্লাস b। আচ্ছা, এবার আমরা মান যদি ইনপুট করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো x প্লাস 1/x এর মান কত আছে 4, তাহলে আমরা এটা সমান বসাবো হলো 4 কিউব মাইনাস এইটা কাটা যায়। দেখো তোমরা একটু যারা কম বুঝো তাদের জন্য আমি বোঝাইতেছি, এটা আমরা কিভাবে কাটলাম। দেখো আমাদের এটার নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, তাহলে দেখো উপরে x এককে কত x, নিচেও কত x এককে x, তাহলে x দিয়ে যদি আমরা x এ ভাগ করি তাহলে কত আসে বলো তো, আমাদের কিন্তু আসে 1, ঠিক আছে। তাহলে দেখো 1 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি তাহলে কি আসে 3,
আর এইটার মান আমরা কত পেয়েছি 4, ঠিক আছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করতে পারি, এখানে দেখো 4 কিউব মানে কত আমাদের, 4 কিউব মানে 64। এটা কিন্তু তোমাদের আমি বিগত 3টা ক্লাসে আমি বলেছি যে 3টা 4 বা 3টা 2 গুণ করলে কি হয়, ঠিক আছে। তাহলে 3 4 সমান কত আমাদের 12। তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে 52 সমান আমাদের রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে তুমি লিখবা হলো প্রুফ, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এবার আমরা 14 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 14 নম্বর অঙ্ক আমাদের আমি সরাসরি সমাধান করছি। দেখো দেওয়া আছে a মাইনাস 1/a সমান কত 5। তাহলে আমাদের a কিউব মাইনাস 1/a কিউবের মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটাকে a ধরলে কি a কিউব, এটাকে b ধরলে কি b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের যে আমাদের অনুসিদ্ধান্ত সেটা পড়ছে, সেটা হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস সূত্রে 3 ইন্টু a ইন্টু b ইন্টু হলো a মাইনাস b। দেখো এইটার মান আমাদের কত আছে, এইটার মান আমরা পেয়েছি কত, এইটার মান পেয়েছি আমরা 5। তাহলে লিখতে পারি আমরা 5 কিউব প্লাস a যদি ক্যান্সেল হয় তাহলে 3 ইন্টু কত, 3 ইন্টু 5, এটার মান কত 5। তাহলে 5 কিউব মানে আমরা জানি 125। তোমরা না পারলে তোমরা এইভাবে ক্যালকুলেটর দিয়ে 3টা 5 গুণ করবে, তাহলে নিশ্চয়ই 125 পাবে, ঠিক আছে। প্লাস হলো 15 সমান কত 140, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এখন দেখো আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হলো আমাদের 15 নম্বর। আমাদের 15 নম্বর অঙ্কে বলছে যে আমি একটু লিখি এখানে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, ঠিক আছে। গুণফল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কতে আছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার a4 মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস হলো b4। তাহলে দেখো এইটাকে আমরা একটা সূত্রের আকারে আনবো। সেটা দেখো আমাদের এই যে 3 নম্বর সূত্র, ঠিক আছে। 3 নম্বর সূত্র আছে কি আমাদের a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। আমরা এই ফরম্যাটে আনবো। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এইখানে আমরা a4 কে যদি আমরা এভাবে কি ভেঙে লিখতে পারি, তাহলে দেখো 2 আর 2 কত 4, ঠিক আছে। এইখানেও আমরা লিখতে পারি b স্কয়ার হোল স্কয়ার মাইনাস ab, ঠিক আছে। a হলো আমাদের a স্কয়ার, b হলো আমাদের b স্কয়ার। এখন তুমি দেখো আমাদের সূত্র পড়ছে, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই যে আমাদের এই সূত্রটা a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমি তোমাদের বলছিলাম যদি এই আকারে থাকে তাহলে আমরা লিখবো কোন আকারে, এই আকারে, ঠিক আছে। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। তাহলে দেখো a হলো আমাদের কি a স্কয়ার, এটাকে আমরা কিউব দিলাম, হ্যাঁ, প্লাস b কিউব, তাহলে b হলো আমাদের b স্কয়ার, উপরে দিলাম আমরা কিউব। এখন আমরা এখানে আসবে কত আমাদের a টু দি পাওয়ার 6 প্লাস হলো b টু দি পাওয়ার 6, ঠিক আছে। দেখো আমি আরেকটু রিপিট করছি, a স্কয়ার কিউব মানে আমাদের a স্কয়ার আছে কয়টা বলো তো, a স্কয়ার আছে কিন্তু আমাদের 3টা, ঠিক আছে। তাহলে আমাদের একটা a নিব, আর গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে 2 আর 2 4 আর 2 6, আমরা কিন্তু 3 দুগুণে 6 এটা কিন্তু আমরা বলবো না, ঠিক আছে। এটা বললে তোমার অঙ্কটা হবে, কিন্তু এটা বলাটা ঠিক হবে না, কারণ পাওয়ার আমাদের কি হইতেছে বলো তো, যোগ হইতেছে। পাওয়ার কি হইতেছে, যোগ হইতেছে। ওকে, তাহলে দেখো আমরা সূত্রের সাহায্যে কিন্তু আমরা ক নম্বরের গুণটা করলাম, ঠিক আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি পরের প্রশ্নে চলে যাই। দেখো আমাদের পরের প্রশ্নটা আছে x মাইনাস by a স্কয়ার x স্কয়ার প্লাস ab xy প্লাস হলো b স্কয়ার y স্কয়ার। ওকে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি কি করতে পারি,
এর জন্য আমরা লিখতে পারি এক্স মাইনাস বি ওয়াই। ওকে, এইখানে আমরা সূত্রের ফর্মেটে আনার জন্য এভাবে লিখব প্লাস হলো বি ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সূত্রটা কি ছিল, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটার সমান আমরা জানি কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো আমরা এটাকে এ ধরলে এ মাইনাস বি পাইছি, এ স্কোয়ার, এটাকে এ ধরলে কি এ স্কোয়ার পাইছি, এটাকে বি ধরলে বি স্কোয়ার পাইছি, কিন্তু আমাদের দরকার কি এ বি। তাহলে আমরা প্লাস দিব, এ কোনটা, এ হলো আমাদের কি এ এক্স, আর বি কোনটা, বি হলো আমাদের বি ওয়াই। দেখো এখন কিন্তু আমাদের এই সূত্রটা পড়ছে, তাহলে এই আকারে আছে, আমরা এই আকারে লিখবো। ঠিক আছে, ওকে, দেখো পারি, তাহলে আমরা লিখবো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ হলো আমাদের এইটা, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। ওকে, তাহলে যদি এটা আমরা কিউবটা যদি ভাঙাই লিখি তাহলে কি আসে, দেখো কিউবটা কিন্তু আমাদের এর উপরেও পড়বে, এক্স এর উপরেও পড়বে, কিউবটা কি আমাদের বির উপরেও পড়বে, ওয়াই এর উপরেও পড়বে। এটাই তোমাদের সূত্রের সাহায্যে গুণ। ঠিক আছে, ওকে, এবার আমি তোমাদের জন্য গ নম্বরটা করাবো। দেখো গ নম্বরটা আছে হলো 2ab স্কোয়ার মাইনাস 1, আর আছে কি 4a স্কোয়ার b4 প্লাস 2ab স্কোয়ার প্লাস 1। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি, 2ab স্কোয়ার মাইনাস 1 এইখানে সূত্র ফেলানোর জন্য আমরা লিখবো হলো 2ab স্কোয়ার হোল কিউব, আর এখানে লিখবো হলো প্লাস 1 কিউব 1 স্কোয়ার, সরি। তাহলে দেখো আমাদের ভিতরে লাগবে কি, ভিতরে লাগবে আমাদের এবি, তাহলে এ হলো আমাদের 2ab স্কোয়ার ইন্টু 1। ঠিক আছে, তাহলে ওকে, তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হলো বি স্কোয়ার। দেখো এই দুইটা গুণ করলে কিন্তু আমাদের এইটাই হইতেছে, এইটাকে ভাঙাইলে কিন্তু আমাদের এইটাই হইতেছে, এইটাকে ভাঙাইলে কিন্তু আমাদের এইটাই হইতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই যে দেখো এখন আমাদের কোন আকারে আছে, এই আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি কি এ কিউব মাইনাস বি কিউব, লিখতে পারি কি এ কিউব মাইনাস, এইটা আমাদের এ, এইটা আমাদের বি, মাইনাস বি কিউব। ওকে, তাহলে দেখো 2 কিউব মানে কত 8, তাহলে এই কিউবটা কি এর উপরেও পড়লো, আর বি স্কোয়ারের উপর পড়লে আমাদের কত হবে বি টু দি পাওয়ার 6, আর হলো মাইনাস 1। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, ওকে, এবার আমি তোমাদের জন্য ঘ নম্বরটা সমাধান করে দেখাবো। তাহলে আমাদের ঘ নম্বরে আছে কি, দেখো এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু x4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস হলো এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এ, এটাকে যদি আমরা সূত্রের আকারে লিখি এ, তাহলে কি লিখবো আমরা, ভিতরে এ বি, এ হলো আমাদের এক্স স্কোয়ার আর বি হলো আমাদের এ। দেখো এখন কিন্তু সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে সূত্র, প্রথম অনুসিদ্ধান্ত এ প্লাস, সরি, এই যে আমাদের এই সূত্রটা পড়ছে। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমাদের কি আছে বলতো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের এইটাকে আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এক্স স্কোয়ার আর কিউব কত হয় আমাদের, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস হলো এ কিউব। এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো এবার আমাদের বাকি রইল ওমো নম্বর আছে হলো 7a প্লাস 4b, আর আছে দেখো 49 এ স্কোয়ার মাইনাস 28ab প্লাস হলো 16b স্কোয়ার। ওকে, এটাকে আমরা সূত্রের ফর্মেটে আনবো 7a প্লাস 4b। এইখানে দেখো 49কে আমরা কিন্তু 7a স্কোয়ার লিখতে পারি, আর 16কে আমরা লিখতে পারি 4b হোল স্কোয়ার মাইনাস এবি, এ হলো আমাদের 7a আর বি হলো আমাদের 4b। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো এ কিউব প্লাস হলো বি কিউব। এখন
তুমি যদি এইটা 3টা 7 গুণ করো তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, 3টা 4 গুণ করলে অ্যান্সারটা পেয়ে যাবে। আশা করি তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবে। ঠিক আছে, ওমো শেষ হয়ে গেল। এবার আমাদের দেখো, এবার আমাদের 6 নম্বরটা করব। 6 নম্বরটা আছে 2a minus 1 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 আছে কত বলো তো, 8a কিউব প্লাস 1। দেখো এটা আমাদের একটু বড় হবে, এটার জন্য আমরা কি করতে পারি, 2a minus 1 এখানে লিখতে পারি 2a হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ab। এ হলো আমাদের 2a আর b হলো আমাদের 1। এইখানে আমাদের কি আছে, 8a কিউব প্লাস 1। ওকে, তাহলে দেখো আমাদের এইটুকু a মাইনাস b, এইটা আমাদের a, এইটা আমাদের b, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান হলো a কিউব মাইনাস b কিউব। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি a কিউব মাইনাস b কিউব। তারপরে কি আছে আমাদের, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো হলো 8a কিউব প্লাস 1। ওকে, দেখো 2a কিউব, 3টে 2 যদি আমরা গুণ করি তাহলে a কিউব, আর আমরা 3টে 1 গুণ করলে আমরা কি পাবো, 1 পাবো। এখন কি এই পাশে কি পেলাম, 8a কিউব প্লাস 1। এখন দেখো এইখানে কিন্তু সূত্র পড়ছে a মাইনাস b ইন্টু a প্লাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, ওকে আমি একটু এখানে করি। দেখো 8 8 কত 64, a টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটাই আমাদের অ্যান্সার। দেখো বড় হলেও আমাদের কিন্তু সহজ আছে, আমরা যদি সূত্র পারি তাহলে আশা করি অঙ্কগুলো সবাই পারবো। ঠিক আছে, এবার দেখো আমাদের 6 নম্বর আছে x প্লাস a ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস হলো a স্কোয়ার, আর এখানে আছে দেখো x মাইনাস a ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস হলো a স্কোয়ার। দেখো এখানে কিন্তু এইটা আর এটা কিন্তু একটা সূত্র পড়ছে, সূত্র হলো কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দেখো a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি কি a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো a কিউব প্লাস হলো কি বি কিউব। ঠিক আছে, আবার এইটাও লিখতে পারি আমরা কি বলতো, a কিউব। ওকে, তাহলে দেখো আমরা এটাকে আমরা কি করতে পারি, এক্স কিউব আর এক্স কিউব কত হবে বলতো, এক্স টু দি পাওয়ার 6 আর হলো a6। ওকে, 6 নম্বর আমরা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো তোমরা জ নম্বরটা বাসায় চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে এই একই নিয়মে। তাহলে আমি আজকে তোমাদের ক্লাসটা শেষ করছি, কারণ এই অধ্যায়ের অঙ্ক আজকে শেষ হয়ে গেল। আমরা 4.3 আর 4.4 সমাধান করে তারপরে আমরা সৃজনশীল প্রশ্নের দিকে সমাধানের দিকে আগাবো। তাহলে তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।